নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন পকোড়া। এখানে আমি চিকেন নিয়েছি 400 গ্রাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পাতিলেবুর রস, আর দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। কালারের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো আর ডার্ক সয়া সস খুব সামান্য পরিমাণে। আর দেব গোটা ধনে আর জোয়ান। এটা দেওয়ার কারণে চিকেন পকোড়ার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি আধ ঘন্টা রেখে দেব। এখানে নিয়েছি আমি 1 চামচ বেসন, 3 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিলাম একটা ডিম। চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা চিকেন যেন ভালো করে মশলার সাথে মিশে যায়। এবার পকোড়াগুলো আমি ভেজে নেব। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। একে একে এবার পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তেলের টেম্পারেচারটা কিন্তু লোতে রাখতে হবে। লোতে রেখে এখানে চিকেনগুলোকে 60% মতো কুক করে নিতে হবে। এখানে কিন্তু চিকেনটা শুধু সেদ্ধ করার জন্য এখন কুক করা হচ্ছে। তুলে নিচ্ছি এবার এগুলো। এই পর্যায়ে কিন্তু এই পকোড়াগুলোকে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে স্টোর করেও রাখা যায়। একই প্রসেসে সবগুলো আমি ভেজে নেব। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এবার পকোড়াগুলো আমি গ্যাসটা হাইতে রেখে এগুলো আমি ভালো করে ভেজে নেব। দুবার করে ভাজার জন্য কিন্তু পকোড়ার টেস্ট আরও বেশি বেড়ে যায় আর মুচমুচেও হয়। আর কালারটাও কত সুন্দর এসেছে। ভেতরটা যেমন জুসি বাইরেটাও তেমন ক্রিপসি হয়েছে। দিয়ে দিলাম ওপর থেকে সামান্য বিট লবণ আর চাট মশলা। পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেল চিকেন পকোড়া। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাকে জানিও কেমন লাগলো। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করো। আজকের মতো এখানেই, টাটা বাই বাই।